আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর যে চারজন মহান খলিফা পরপর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তাদের মধ্যে অন্যতম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন এবং 634 তিনি ইন্তেকাল করেন। স্বভাবগতভাবে তিনি ছিলেন অত্যন্ত নরম এবং কোমল হৃদয়ের ব্যক্তি। পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রাপ্ত বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামে দাওয়াত গ্রহণ করেন। তো ইসলামের প্রথম অবস্থায় তিনি গোপনীয়ভাবে ইসলাম পালন করলেও পরবর্তীতে তিনি প্রকাশ্যে ইসলাম পালন করেন। ইসলামের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ তিতিক্ষা কুরবানি ছিল এটা অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার ইচ্ছা প্রকাশ করলেন, সে সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত পোষণ করে তিনি তার সফর সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর আদেশে হিজরত করলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সহায় সম্পদ, স্ত্রী পরিজনকে রেখে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করেছিলেন। এছাড়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন উমাইয়া ইবনে খলফ তাকে অত্যন্ত জুলুম, নির্যাতন এবং নিপীড়ন চালায়। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে তোমরা বেলালকে তোমরা ইসলামের জন্য আজাদ করে দিবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ অর্থের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য আজাদ করে দিয়েছিলেন। এছাড়া তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে দানের ব্যাপারে উৎসাহিত করতেছিলেন, আর এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দানে অংশগ্রহণ করেছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে আবু বকর, তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? তো উত্তরে তিনি বলেছিলেন যে আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর বাকি যা ছিল সব কিছু আমি এখানেই উপস্থিত করেছি। তো এটা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, তিতিক্ষা এবং কুরবানি।